ওই জায়গায় পৌঁছে আমি ফোন দিব মনে। হ্যাঁ, টেনশন করার কিছু নাই আব্বা। যাই আম্মা। রানাইম, ব্রিফকেসটা মাথা দে। রাখ, পাশে রাখ, একটু গড় রাখি, ঝুঁকি মারিস না। এই যে আবার আইতেছো পিছিয়ে পিছিয়ে। আম্মা, এখন কি এয়ারপোর্ট পর্যন্ত যাবা? আইলা কেন? বললাম না শরীরটা ভালো না, ভিতরে থাও। একটা মা সন্তানের চেহারা দেখলে সব কয়ে দিতে পারে। তুই 2 মাসের লাগিয়ে আইসোস, 15 দিনের মাথায় কেন চলে যেতেছোস? আমি সব বুঝতে পারছি বাবা, কিন্তু আমি কি করুম বাবা? আমি যে অবস্থানে আছি আমি তো কিছুই করতে পারতেছি না। তুই অনেক কষ্ট পাইছিস, আমি জানি তুই অনেক কষ্ট পাইছিস, কষ্ট আমিও পাইছি বাবা। আমার তুই মাফ করে দে বাবা, আমার লাগে মনে করে কষ্ট দিস না। এটার কি কষ্ট মা? কষ্ট হয় নাই। আমার বাপ, ভাই, বোন, তুমি সব তোমার আপন লোক। এও গেছে কষ্ট হয়নি মা। সবচেয়ে বড় কষ্ট তো করছে ওই জায়গায় আব্বাজি দালালের মাধ্যমে আমার পাঠাইছিল। হ্যাঁ তো কইছিল ব্যবসায়িক ভিসা, 40,000 টাকা বেতন, মালিকের খানা পিনা, থাকাটা বলে ফ্রি। যাওয়ার পরে ধরে দিচ্ছে আম্মা মাজরা ভিসা। কোনো কাম টাম তো পারতাম না তখন, ওই জায়গার বাসাটাও পারতাম না, মরুভূমিতে কাজ করতাম না। বিশাল মরুভূমি, উটগুলারে খাবার দিতাম। কতগুলো ভেড়া ছিল আমার কফিলের, ওইগুলা পালতাম আম্মা।